আসসালামু আলাইকুম, কেউ আছেন? আমরা পূর্বপাড়া মাদ্রাসায় থেকে আইছিলাম। মাদ্রাসায় এদিন ছাগলের গোশ দিল, গত শুক্রবারে খাইলে? হ্যাঁ, এই শুক্রবারে একটা ছাগল আসার কথা আছে, বুঝছো? তোমাকে স্পেশাল ভাবে দেওয়া হবে, সমস্যা নেই। আর ওই দুপুরে নাস্তা পানি আমরা ওই মোড়ে যাই করবানি। এখন এই যে বাড়ি যাচ্ছে না, এই বাড়ির দিকে যাতে হবে না, বুঝছো? তাই তুমি এক কাজ করো, তুমি এই বাড়ি যাও। ওই এই বাড়ির মহিলারা না মানে দিতে চায় না, কিরম মানে জ্ঞানটা গ্রামটি আর ওই দিয়ে আমার পছন্দ হয় না। আমরা চলেন সামনে বাড়ি যাই, ওদের চলে। এই তোমার আমি দেখছি যত হচ্ছ তুমি, তোমার আসছে কেন আদায় না করার ধান্দা। তোমার এই বাড়ি জাতি কইছে, তুমি এই বাড়ি যাবা। তুমি মহির উপর কথা কও, পেয়াদ বস্ত দিন যাও। শোন, তুই এই ভাষা দুটো বাড়ি আছে বুঝছি, ওই দুটো বাড়ি আদায় করবি। আর শোন, তুই টাকা পয়সা মেরে খাই, ও টাকা পয়সা যা দেবে আমার কাছে দিবি, বুঝছিস? টাকা দিলি তুই আত্মসাৎ করিস, ছোট মানুষ হলে কি হবে, তোর আছে ভালো। তুই যা, তাই ভেস্টে আদায় নিয়ে আয়, আমি দাঁড়াইছি বুঝছি, তাড়াতাড়ি আসিস কানে গেছে। তুই বল দাঁড়া, কি মানে কোন জায়গায় আদায় করতে হঠাৎ শান্তি নেই, কোন সময় আসবে না আল্লাহ জানে। দাঁড়ায় দাঁড়ায় মশাই কামড় খায়, এগিয়ে আদায় কালেকশন ভালো না। কি আরে বাড়ি যায় ম্যান 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 ম্যান, আরে এই হলে কি মহিলার টাহাতে যাই কাইন্দে পড়বে টাহাতে। এমনি গত মাসের আমার টার্গেট পূরণ হয়নি, আর এই মাসে কি হবে না আল্লাহ জানি। এই এর কি হবে না বুঝতে পারিনি, এর কি সংসার চলে? যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করিল না। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ও ছোট হুজুর, আদার কি খবর তোমার? এই তোমার টার্গেট কি পূরণ হবে না? শোনো, টার্গেট পূরণ না হলে কিন্তু আমি এবার বেতন দেবো না তোমারে। ই আদায় করো নাকি বসে চা পান খেয়ে চলে আসো, বুঝি না তো ওই দিকতে। টার্গেট ফিল আপ করে আইসো, মাদ্রাসার এবার একটু ঘাটতি আছে। আচ্ছা, আসো আসো। যত দেবে ফাঁকি তত বুঝবে তার জ্বালা কি। এই কালেকশন করতে করতে জীবনটা গেল। আসসালামু আলাইকুম, কেউ আছেন? আমরা পূর্বপাড়া মাদ্রাসায় থেকে আইছিলাম, একটু সাহায্য করুন। এই আইছিলাম পূর্বপাড়া মাদ্রাসার থেকে সাহায্য করতে বলবে। তোমরা বৃষ্টি মানে কালেকশন করে বেড়াচ্ছ? তোমরা যে আদায় করছো, তোমাকে লেখাপড়া কি বন্ধ, ক্লাস হচ্ছে না? না, সে ক্লাস হচ্ছে না, ওই হুজুর নিয়ে আসলো আদায় করতে। ও, তো তুমি কোন ক্লাসে পড়ো? তুমি আমি জামাতখানায় করি। জামাতখানায় পড়ো, তো বড় ক্লাসে উঠে গেছো। তুমি আয়তার করতে পারো? না। এত বড় হয়েছে এখনো পারো না? তা তুমি এই যে আদায় করো, তোমার আদায় করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো হয়ে লাগে, পড়াশোনা করা লাগে না তো। এই ব্যাপার, চলো তোমাকে হুজুরের দ্বারা চলো একটু কথা বলে আসো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হুজুরের দ্বারা যাচ্ছেন ভালো কথা, যান চাইল্ডটা দিয়ে যাবেন না? হ্যাঁ দিচ্ছি, আসো তুমি হুজুরের সাথে কথা বলে তোমার চাই দিচ্ছি। দিবেন না? হ্যাঁ দিবানি, আসো। এই যে হুজুর কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি ভাই বলেন, ও কোনো সমস্যা কোনো কিছু করেছে না? ক্লাস মিলাস না নিয়ে ওই যে আদায় করে বেড়াচ্ছেন, বিষয়টা কি হুজুর? ও ক্লাস ভাই, আমাদের হচ্ছে ক্লাস আজকে নেই বুঝছেন। আজকে ক্লাসটা একটু মানুষের কাজ চলতেছে তো, এই জন্য হচ্ছে ক্লাসটা আজকে নেই, এই জন্য আমরা আদায়তে বেরোইছি। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু কোন শুনলাম যে জামাতখানায় পড়ে? হ্যাঁ, ও জামাতখানায়। ভালো উপরে ক্লাসে উঠে গেছে, এত বড় হয়েছে এখনো দুঃখের বিষয় হচ্ছে এটা যে আইতাল করতেও পারে না। ও পারে না, শিখবে, শিখে নেবো আমরা, সমস্যা কি? এত বড় হয়েছে শিখেন নেন কেন? শিখে বানি, ও কি বড় হয়ে গেছে? ও লেখাপড়া বয়স চলছে, শিখে নি বানি এর ভিতরে। তা ওই যে ওরে আমি জিজ্ঞেস করলাম তুমি পড়াশোনা করতে ভালো লাগে নাকি আদায় করতে ভালো লাগে, ও কি উত্তর দিতে জানেন? ও বলতেছে যে আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আদায় করতে ভালো লাগে। এই বয়সে ওই এই কথা বলতেছে, তাহলে ও ভবিষ্যতে কি করবে? আপনাকে তো আদায় করে খাবে, ওর ভবিষ্যৎটা কি? ও তো এমনি ছোট মানুষ, ও কি বোঝে সব, এই জন্যও একটা কয়েছে কি করতে যায়, কি কয়েছে তার ঠিক আছে না। না আচ্ছা, একটা জিনিস বললাম না ভাই, আপনার এই চাল নিতে হবে না। চাল নিতে পারবে নাকি? আপনি ওর জীবনটা নষ্ট করছেন। আচ্ছা, তা আপনার কি সমস্যা? ও আদায় করতেছে, আমি বুঝবো না? আপনার ছেলে না, আপনার তো গায়ে লাগতেছে কি একটু? আমার ছেলে না, কিন্তু ও একটা ছাত্র মানুষ, মাদ্রাসায় পড়া একটা সুন্নাতের কাজ। এখন আপনি সেই মাদ্রাসা নিয়ে ব্যবসা করে খাচ্ছেন,
আপনি কিন্তু ভাই বেশি বেশি বলতেছেন। কিসের ব্যবসা? মাদ্রাসা উন্নয়নের কাজে আমরা আদায় কালেকশন করব না? আদায় করবেন তো এই বলে এর এই যে আপনি এর যে আসতেছেন, এর বাপ মা আপনার বেতন দেয় না? না, আমাকে বেতন দেশে আমরা আমরা অন্য কায়দায় ওকে ওই যে বেতন দেয়, বেতনে কাজ হয়। কাজ হয় না কি জন্য? অন্য মাধ্যমে চলতেছে না, অন্য মাধ্যমে কোনো আদায় নেই, তাহলে সে কোন মাধ্যমে- মানুষ চলতেছে? আপনার বাসা কোন গন্ধের? আমার মাদ্রাসা ওই তো কুটার ওই ভাষা পূর্ব পাড়ায় মাদ্রাসা কোন জায়গা কোন তাই আমার করা আছে, পূর্ব পাড়া ওই ভাষা মাদ্রাসা আছে। কোন জায়গা নাম করেন আপনি, ঠিকানা কোন? ঠিকানা হয়তো পূর্ব পাড়া, কুটা পূর্ব পাড়া মাদ্রাসা। ওই মাদ্রাসা তো কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে শুনলাম। আপনারা কয়েছে কিটা বন্ধ হয়ে গেছে? তো আমি জানি না, একটা এলাকার মধ্যে মাদ্রাসা আমাদের ওই পাশে, আমি জানি না। এই চল চল, এই তো আর চল কি, আপনি আগে কোন জায়গাতে আপনি নিজে ব্যবসা করে কাজ? এই রাফি আয়, এই রাফি এই চল। দাঁড়া দাঁড়া, তুই আদায় করে বেড়াচ্ছিস, তুই মাদ্রাসা নেই তারপর আদায় করে কি নিধি খাচ্ছিস? এদিকে আসো, এদিকে দাঁড়াও। বলছি কি, এই যে তুমি ইনার সাথে আসো, তোমার কি হয়? কি হয় বলো, কি হয়? চাচা হয়? ইনার কি কোনো মাদ্রাসা আছে? তো তুমি ইনার সাথে কি এতে আসো? এই তুমি মিথ্যা কথা করছো কি? তুমি মিথ্যা কথা করছো? এ একটা ছোট মানুষ মিথ্যা কথা বলে, আর আপনি সত্যি কথা করছেন। একটা মাসুম ছেলে। ভালো হয়েছে ভাই, আপনার এ নিয়ে আমরা আদায় করতে আসতেছি। এ আপনি দাঁড়ান। এই তুই চল চল। বন্ধ। চলো, চলো, চলো।